মর্নিং ফ্রেন্ডস, ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই পুরী থেকে। আজ 28শে জুন, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আমরা এসেছি পুরী সি বিচ। আজ রথযাত্রার পরের দিন, পূর্ণ রথযাত্রা তিথি পরের দিনে প্রচুর ভক্ত সমাগমের আগমন পুরী বিচে, প্রচুর ভিড়। আমরা আপনাদেরকে দেখাচ্ছি কত মানুষের সমাগম হয়েছে এই পুরী বিচে। ভোরবেলা থেকেই সি বিচে ভর্তি লোকজন। এখন সমুদ্রের জোয়ার চলছে, সমুদ্রের জল খুব কাছাকাছি রয়েছে। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন। কালকে আপনাদের দেখিয়েছিলাম পুরীর রথযাত্রা কীরকম হয়। জগন্নাথ ধামের রথযাত্রায় অন্তত কম করে 15 লক্ষ লোকের সমাগম হয়েছিল। প্রচণ্ড ভিড়ে, এই ভিড় অন্য যে কোনো রথযাত্রার মানুষের ভিড়কে হার মানাতে পারে। এইখানে ক্যাম্প করা হয়েছিল, যে ক্যাম্পে পুণ্যার্থীরা রাত্রে রেস্ট নিয়েছিল। রাত্রে বিশ্রামের জন্য ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন অস্থায়ী টেন্ট থেকে শুরু করে টয়লেটরিজ থেকে শুরু করে সব কিছুই প্রশাসনের পক্ষে যতটা সম্ভব হয়েছে অ্যারেঞ্জমেন্টস করেছেন ওনারা। কিন্তু একটা জিনিস করেননি, সেটা হচ্ছে রাস্তার রোড ইন্ডিকেশান। একটা এই ছোট্ট জায়গায় এত বড় একটা উৎসব চলছে, সেখানে রাস্তার প্রপার ইন্ডিকেশানটা থাকা অবশ্যই বাধ্যতামূলক ছিল। কিন্তু ম্যাক্সিমাম সমস্ত জায়গা গলি সব বন্ধ করে রেখেছিল, সব জায়গায় ব্লকেজ ছিল। কিন্তু যে প্রপার যে রাস্তা দিয়ে মানুষকে যেতে হবে সেই ইন্ডিকেশানটা তারা করেননি। আমি উড়িষ্যা গভর্নমেন্টের কাছে অনুরোধ করব, পরের বার থেকে যেন প্রত্যেকটি রাস্তার প্রপার ইন্ডিকেশান থাকে। রাস্তা ব্লক করাটাই স্বাভাবিক, না হলে মানুষকে কন্ট্রোল করতে পারবে না। কিন্তু তার মানে এই নয় আমি মানুষকে দিকভ্রান্ত করে অন্যদিকে ঘোরাবো। মানুষ বুঝতেই পারছে না কোন দিক দিয়ে গেলে সে পৌঁছতে পারবে পুরীর জগন্নাথ ধামের রথ দেখতে। আলটিমেট তো মানুষ এসেছে কি এই উৎসবের সাক্ষী থাকতে, কিন্তু সে যদি পৌঁছতেই না পারে তো এইটা ঠিক নয়। আমি তাই উড়িষ্যা গভর্নমেন্টের কাছে বারবার অনুরোধ করব, পরের বারে অন্তত রাস্তার রোড ইন্ডিকেশান ম্যাপটা যেন প্রপার থাকে। আমরা এখন সি বিচ দিয়ে একটু হাঁটছি আর আপনাদের সাথে সেইটা শেয়ার করছি। আমরা একটা খুব সুন্দর গেস্ট হাউসে ছিলাম। গেস্ট হাউসের ভাড়া বেশি নয়। এই রথযাত্রার সময়ও আমরা 1100-1200 টাকায় নন এসি ট্রিপল বেডেড রুম পেয়ে গেছিলাম। সেই রুমের ভিডিও দরকার হলে আপনাদের সাথে শেয়ার করব, যদি মনে হয় যে রুম বুকিংয়ের কোনো দরকার লাগবে। তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশানে মেনশান করে দেবো। আমি এখন বলেও দিচ্ছি 8981510865। আবার নাম্বারটা আমি বলছি 8981510865। এটা সি বিচ থেকে একদম কাছেই গেস্ট হাউসটা ছিল আমাদের, মাত্র খুব বেশি হলে 80 থেকে 100 মিটার ডিস্টেন্স। যে এলআইসি গেস্ট হাউসটা রয়েছে সেই এলআইসি গেস্ট হাউসের একদম পাশেই। অনেকে বিভিন্ন রকম সময়ে পুরী এসে ঠিকমতো একটু কম পয়সায় রুম খুঁজতে চান, ঠিকঠাক রুম পান না, বা অনেকের বাজেট ঠিকঠাক পকেট ফ্রেন্ডলি হয় না। অনেক মানুষ তো বেশি টাকা দিয়ে রুম নিতে পারেন না, তাদের জন্য এইটা একদম আইডিয়াল গেস্ট হাউস ছিল। অনেক বড় রুম, রুমে 2টো ফ্যান থেকে শুরু করে টয়লেট, ওয়াশরুম সবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এটার লোকেশানটা আমি একটু বোঝাই। সি বিচ যে মেরিন ড্রাইভের যে পুরী হোটেল বা হোটেল সোনা ইন্টারন্যাশনাল থেকে একটু এগিয়ে আসার পরে
যে হোটেল সিভিউ আছে, সিভিউ হোটেলের পাশ দিয়ে যে গলিটা ঢুকেছে, গলির ভেতরে একদমই একটুখানি 100 মিটার এগোতে হবে এলআইসি গেস্ট হাউসের কাছে। আপনারা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সমুদ্রে চলে আসবেন। সমুদ্রের একদম কাছাকাছি, খুব বেশি দূরে নয়, কিন্তু বাজেট ফ্রেন্ডলি। আমি বারবার একটা কথা বলছি, এটা বাজেট ফ্রেন্ডলি গেস্ট হাউস। যে সমস্ত আমার গেস্টরা একটু লো বাজেটে ঘুরতে চান, এটা এক হাইফাই নয়, একটু লো বাজেটে ঘুরতে চান, তাদের জন্য এই গেস্ট হাউসটা আইডিয়াল। রান্না করবারও ব্যবস্থা রয়েছে, কেউ যদি মনে করেন যে রান্না করবেন তারা রান্না করেও খেতে পারেন। হোটেলের স্টাফ বা ছেলেদের ব্যবহার খুব ভালো, বিহেভিয়ার নিয়ে কোনো সমস্যা হবে না। আপনাদের যা কিছু প্রবলেম হবে ওনারা দেখে দেবেন। আর ট্রেন নিয়ে বলে রাখি, আপনারা তো জানেন পুরীর জন্য আসার সব থেকে লো বাজেট, আমি এটা লো বাজেট ট্যুরের কথা বলছি। কস্টলি তো সব জায়গায় আছে, আপনি যেরকম টাকা দেবেন সেই অনুযায়ী সব কিছুর কোয়ালিটি বেটার হবে। যত বেশি পে করবেন তত বেশি বেটার হবে, সে এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু যা অনেকে তো আর খুব বেশি খরচ করে ভ্রমণ করতে পারেন না, তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা লো বাজেটে ট্রেন টিকিট করবেন তারা ধৌলিতে ট্রেন টিকিট করবেন। ধৌলিতে মাত্র নন এসি চেয়ার কারের ভাড়া 190 টাকা। শালিমার থেকে ছাড়ে, সাঁতরাগাছি থেকে উঠলে 185 টাকা মাত্র ভাড়া পড়বে। এসির ওই 450 টাকা মতো ভাড়া। আর এছাড়া স্লিপার ক্লাস রয়েছে, বিভিন্ন রাত্রে ট্রেন আছে, পুরী জগন্নাথ এক্সপ্রেস থেকে শুরু করে, গরিবরথ থেকে শুরু করে, পুরী স্পেশাল থেকে শুরু করে প্রচুর ট্রেন আছে। পুরী আসার কোনো আজকের দিনে কোনো ব্যাপার নয়, এটা 1 নাইট জার্নি। আর ধৌলিতে এলে সকালবেলা 9:30 সময় সাঁতরাগাছি থেকে ছাড়ে, আর পুরী এসে পৌঁছে দেয় 6:15। আইডিয়াল টাইম 6:15, আমাদের 10 মিনিট লেট ছিল, আমরা 6:25-এ পুরী পৌঁছে গেছিলাম। আপনারা আসতে পারেন, একটা লো বাজেটে সাইট সিন বুক করে নিতে পারেন। লো বাজেটের বাসগুলো, নন এসি বাসগুলো 350-400 টাকার মধ্যে নিয়ে যায়, এসি বাস 500 থেকে 600 টাকার মধ্যে নিয়ে যায়। একটা সারাদিনের সাইট সিন হয়ে যাবে, সাইট সিনের সাথে আপনাদের কোনো অসুবিধে হবে না। প্রচুর এজেন্সির এখানে বসে রয়েছে, তাদের বাস রয়েছে, গাড়ি রয়েছে। পুরীর নিজস্ব, উড়িষ্যা গভর্নমেন্টের নিজস্ব ট্যুরিস্ট বাস রয়েছে। উড়িষ্যা গভর্নমেন্ট নিজেও এই ট্যুরটা অর্গানাইজ করে, সারাদিনে একদিনের ট্যুর থাকে। কোনারক টেম্পল থেকে শুরু করে, সূর্য মন্দির থেকে শুরু করে, নন্দনকানন থেকে শুরু করে পুরীর সমস্ত সাইট সিন করিয়ে দেন ওনারা। ঢেউ আস্তে আস্তে বড় হচ্ছে, ঢেউ ওপরে, এখন অ্যাকচুয়ালি জোয়ার চলছে, ঢেউ সামনের দিকে এসে গেছে, প্রত্যেকটা ঢেউই ওই জন্য ওপরের দিকে উঠে আসছে। জয় জগন্নাথ বন্ধুরা, জয় জগন্নাথ। অনেক মানুষ আছেন 6 মাস 3 মাস ছাড়াই পুরী আসেন। বাঙালির কাছে দীঘা, পুরী, দার্জিলিং এটা অন্যতম বলতে।